বিধবা, বড় ননদ, দেওর তার উপর। অতিথি তো লেগেই আছে। স্বামী করতেন সরকারি চাকরি। সদ্দূরে বর্ধমান থেকে তিনি ধর্মতলায় নিত্য যাতায়াত করতেন। তাই তিনি সকালে 7টাতেই বেরোতেন, শ্বশুরমশাই 8টায়। টিফিন করতেন, দেওরের কলেজের ভাত 10টাতে দিতে হতো। শাশুড়িমা পুজোর অর্চনা করতে 10:30 থেকে 11টাতেই টিফিন করতে আসতেন। তো ওই সময় তিনি টিফিনের সাথে চাও খেতেন। আচ্ছা, পুজো না করে তিনি কিছুই খেতেন না। আর বিধবা ননদ মুড়ি চিড়ে কিছু একটা খেয়ে নিতেন। আর এই দুপুরে নিরামিষ তরকারির সাথে ভাত। এমনিতে তার কোনো চাহিদা ছিল না। শাশুড়ি ছাড়া অন্য কোনো সকালে তাদের সময় মতন খাবার পেয়ে গেলেও কেউ তেমন মুখ ঝামটাও কখনো দেয়নি অচলাকে। কিন্তু প্রতিটা মুহূর্তে শাশুড়ি বসে থাকতেই তার কাজের খুঁত ধরে গালমন্দ করতেন। কেউ তার মুখের ওপরে কোনো কথা বলতো না, এমনকি তার শ্বশুরমশাইও না। ছেলের বয়স তখন 10 বছর। একদিন রাতে শিবপ্রসাদ ঘুম থেকে জেগে দেখেন যে অচলা গল্পের বই পড়তে পড়তে টেবিলে লাইটটা জ্বালিয়েই সেখানেই ঘুমিয়ে পড়েছে। তিনি তাকে ডেকে এনে খাটে শুতে বললেন। আর সেই দিনই মনের প্রতিজ্ঞা করলেন যে একটা বাড়ি তিনি কলকাতা শহরে কিনবেন, যেভাবে হোক। আর সেখানে তিনি তার ছেলের বউকে নিয়ে থাকবেন। তাই ছাড়া এই সংসারে অচলাকে কোনোদিনও একটু বিশ্রাম পাবে না। ছেলের মাধ্যমিকের আগেই তিনি এক ব্যবস্থা করেন। তবে বাড়ি ছেড়ে চলে যাবেন শুনে তাকে ত্যায্যপুত্র করা হয়েছিল। অতীশ মায়ের ঘরে ঢুকে দেখেন যে মা গ্যাসে ভাত চাপিয়েছে। ঠাকুর ঘরে চোখ বন্ধ করে বসা মাকে তার খুব পবিত্র বলে মনে হচ্ছিল। সে কোনো শব্দ না করে আস্তে আস্তে নিচের নেমে আসে। ইতিকা রাতের চরের কথা ভুলে গেছে। দৌড়ে তার কাছে এসে জানতে চাইল, কিছু স্বীকার করলেন উনি? অতীশ সে আর কথার কোনো উত্তর না দিয়ে স্নান করতে বাথরুমে ঢুকে গেল। খাবারের টেবিলে স্বামীকে খেতে দিয়ে বলল, তুমি যদি এর ব্যবস্থা না করো আমি বাপের বাড়ি চলে যাব। তাই যাও, তোমার এই নিত্য অশান্তি আমার ভালো লাগছে না। আমিও দেখব ডায়েরির সংসারে তুমি কতদিন থাকতে পারো। তোমার মা তো আছেন, সেই পরগাছার মতো। কথা শেষ হয় না, অতীশের হঠাৎ ইতিকাকে বলে ওঠে, আমার মা অন্তত তোমার মায়ের মতন দুশ্চরিত্রা মহিলা নন।